রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। 4 দিনের জন্য বেরিয়েছিলাম ছোট্ট একটা ফ্যামিলি ট্রিপে। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো গঙ্গাসাগর। তার জন্য সবার প্রথমে আমরা সকাল সকাল চলে এসেছি ডায়মন্ড হারবার। নিম্নচাপের কারণে সকাল থেকেই হচ্ছিল হালকা বৃষ্টি। তবে এই বৃষ্টি আমাদের যাত্রাপথে কোনো বাধা সৃষ্টি করেনি, বরং এই বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। গরমে যে কষ্টটা হতো সেটা কিন্তু হয়নি। সময়ের বেশ কিছুটা আগেই আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবার পোর্টে। সামনের একটা ছোট দোকান থেকে চা খাওয়া হয়েছিল প্রথমে, তারপরে এই কাকিমা বাড়ি থেকেই সুজির উপমা বানিয়ে এনেছিলেন, আর সাথে কাগজের প্লেটও ছিল, কেকও ছিল। সব মিলিয়ে ব্রেকফাস্টটা এভাবেই সারা হয়েছিল বৃষ্টির মধ্যে। দেন আমাদের ক্রুজ চলে আসে। আমরা সবাই এবারে রওনা দিই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি ক্রুজ জার্নি করব, ভীষণ এক্সাইটেড লাগছে। কিন্তু আমরা ছিলাম একদম উপরে, নিচে যদিও এসির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রকৃতিকে উপভোগ করতে করতে এই জার্নিটা কমপ্লিট করার জন্য। এখানে থাকেন আমাদের ক্রুজের ক্যাপ্টেন, এখান থেকেই উনি অপারেট করেন। লাগেজপত্র সমস্ত কিছু নিচে রেখে আমরা চলে এসেছি উপরে। যে যার মতো নিজের জায়গায় বসে পড়লেও আমি এখনো ঘুরে বেড়াচ্ছি ভিডিও করে। ফার্স্ট টাইম ক্রুজে উঠেছি, এক্সাইটমেন্ট তো প্রচুর। রেনি ওয়েদারের জন্য আমাদের ক্রুজটা আসতেও লেট করেছে এবং ছাড়ছেও একটু লেটে। অ্যান্ড ফাইনালি আমাদের ক্রুজটা পোর্ট ছেড়ে রওনা দিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। উফ, কি যে আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। বাইরে কুয়াশা হলেও এখন আর বৃষ্টিটা নেই জানেন, সেই জন্য একটুখানি শেডের বাইরে গিয়ে বসলাম। খুব ভালো লাগছিল এখানে এইভাবে বসে থাকতে, জল দেখতে। তবে একটাই আফসোস রয়ে গেল, ওয়েদারটা যেহেতু খুব ফগি, এত কুয়াশা চারিদিকে, তাই বাইরের খুব দূরের কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তবে যেটুকু দেখতে পেরেছি ভীষণ উপভোগ করেছি। বেশ খানিকক্ষণ পরে চলে এসেছিল গরম গরম চা। এখান থেকে কিন্তু ব্রেকফাস্টও প্রোভাইড করা হয়, তবে আমরা সেটাকে কিনিনি, আমরা শুধু চাটাই নিয়েছিলাম, কারণ ব্রেকফাস্ট তো আমরা বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। আর সাথে মুখরোচক অনেক কিছুই ছিল। হালকা বৃষ্টি, তার মধ্যে চারিদিকটা কুয়াশায় মোড়া, এইরকম একটা মনোরম পরিবেশে মাঝ নদীতে বসে পরিবারের সাথে গরম গরম চা, সাথে কিছু নিমকি, সত্যি এই অনুভূতিটাই আলাদা। কিন্তু অলমোস্ট 1 ঘন্টা সময় লেগেছিল ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরে আসার জন্য। অ্যাকচুয়ালি লাগে নাকি 40 মিনিটস মতো, তবে ওয়েদার খারাপের জন্য একটু বেশি সময় লেগে গেছিল আজকে। আমরা কিন্তু পোর্টের কাছাকাছি চলে এসেছি। এখানে ক্যাপ্টেনের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ভিডিও, ফটো সবই ওনারা অ্যালাউ করেন নেওয়ার জন্য, সো সেই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। এদিকে দেখুন, দুটো কত বড় বড় লরি কি সুন্দরভাবে পারাপার করে দেওয়া হচ্ছে এই নদীপথে। বাবাকে যখন এক্সাইটেড হয়ে এই জিনিসটা দেখালাম, বাবা বলল নদীপথে এটা নাকি খুবই নর্মাল। আসলে আমার কাছে নদীপথ প্রথমবার তো, তাই এগুলো আমার কাছে খুবই আশ্চর্যই লাগছে আর ভীষণ ভালো লাগছে। আমাদের ক্রুজ জার্নি তো এখানেই শেষ হলো। আমাদের ক্যাপ্টেন এখন আমাদের এই ক্রুজটাকে ঠিকঠাকভাবে প্লেস করছেন।
ক্রুজ থেকে নেমে ম্যাজিক গাড়িতে করে আমরা সবাই এবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা স্টে করেছিলাম গঙ্গাসাগর ভবন নামে হোটেলটাতে। হোটেলের বাড়িটাই দেখুন এত সুন্দর, এই কাগজ ফুলে গাছ হয়ে রয়েছে, দেখেই মনটা জুড়িয়ে গেল। বৃষ্টি তো হালকা হয়েই চলেছিল কন্টিনিউ। অ্যান্ড আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম তাই খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ফার্স্ট থিং ফার্স্ট এসে করেছিলাম একটা হোটেলের লাঞ্চ। তারপরে বেরিয়ে গেছিলাম সাইট সিন দর্শনের জন্য। এখানে একটা মেলা হচ্ছিল, জানেন তো, অরিজিনাল যে গঙ্গাসাগর মেলা বলা হয় সেটা নয়, কিন্তু কোনো একটা সরকারি মেলা এখানে চলছিল। বৃষ্টির জন্য একটু অসুবিধা তো হয়েইছে, কাদা হয়েছিল সব জায়গায়, তবে খুব একটা সমস্যা হয়নি, অনায়াসে ঘুরেছি সমস্ত জায়গাগুলো। মেলা থেকে বেরোনোর পর এলাম রামকৃষ্ণ মিশন আশ্রমের মধ্যে। ভীষণ শান্তির জায়গা। প্রবেশ করার সাথে সাথেই মনটা আরো আনন্দিত হয়ে গেল। এত ফুলের সমাহার এখানে, আর এত সুন্দর গুছিয়ে রাখা রয়েছে, দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আরও এক মন্দিরে, আর সেই মন্দিরের কারুকার্য এত সুন্দর, সত্যি প্রশংসা না করে থাকা যায় না। সব শেষে ফাইনালি এলাম কপিল মুনি আশ্রমে। এখানে সন্ধ্যারতি শুরু হয়ে গেছিল। বিশ্বাস করুন, আশ্রমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই পজিটিভিটিতে একদম ভরে গেছিল মনটা। মন্দির দর্শন করে ডিনার সেরে ফাইনালি চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে।
নেক্সট ডে মর্নিংয়ে সবাই গেছিলো গঙ্গাসাগরে স্নানের জন্য। আমি আর যাইনি, কারণ অনেক ব্যাগপত্র গুছানোর ছিল। আমি প্ল্যান করে নিয়েছি পরে আবার আসবো। দেন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আজ তবে এটুকুই থাক, দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।